গুগলে বাংলা ফন্ট আছে কিনা? গুগল ফন্ট, দেখি বাংলাদেশের ফন্ট আছে কিনা। বাংলা ফন্ট, এই যে আছে। পাইছি এখনই স্যার। ফন্টটা দেখাই দিই আপনাদের। দেখেন, এই একটা ফন্ট নিলাম আমি, হ্যাঁ। এটা নিয়ে ইউজ করলাম আমি, সাপোজ নিচে ইউজ করি, এই ফন্টটা নিচে ইউজ করি। এই ফন্টটা তো ইউজ করা হয় না নর্মালি। আচ্ছা, এটা তুলে দিব না? এটার মধ্যে দেখেন নেভিগেশন মেনুটা, এখানে বাংলা ফন্ট ইউজ করি। এখানে এই অংশটুকুতে শুধু, না এটা থাক, সমস্যা নাই। আচ্ছা, তাহলে তুলে দিয়ে ভালো লাগে, তাহলে এটাতে আলাদা তাহলে একটা ফাইল তৈরি করি, ইন্ডেক্স টু। যেহেতু ড্রপডাউনের ক্ষেত্রে, হ্যাঁ এখানে একটা ফাইল করি, ইন্ডেক্স টু এইচটিএমএল, হ্যাঁ। এখানে করতে পারবেন, সমস্যা নেই। এটা কপি পেস্ট করলাম, এখানে নিয়ে আসলাম। বাংলা ফন্টটা নিয়ে আসি আবার, এতটুকু কপি করলাম ফন্ট। গুগলকে থ্যাংক ইউ বাংলা ফন্ট রাখার জন্য। আর ফন্টের এই যে প্রপার্টি, স্টাইল শিট আলাদা করি তাহলে এটার জন্য, ঠিক আছে। স্টাইল টু ডট সিএসএস, এটাতে স্টাইল শিট টু। আচ্ছা ঠিক আছে, এটাকে বাদ দিই। এখানে দিই প্রথমে নেভ, নেভিগেশন মেনু তৈরি করবো আমরা, এই জন্য নেভ দিলাম। আচ্ছা, এখানে শর্টকাট কী হইতে পারে? নেমের মধ্যে লিস্ট হবে, ইউএল লিস্ট, ইউএল এলআই, ঠিক আছে। এখানে লিখলাম, এখানে বাংলা লিখতে হবে তো, বাংলা ফন্ট যেহেতু ইউজ করতেছি। প্রথমে লিখলাম বাড়ি, ঠিক আছে। মেনুর নাম বলেন একটু। এই, মেনুর নাম বলবেন না আপনারা, কি কি বাড়ি হবে? নালিটা বাড়ি। আচ্ছা, নালিটা বাড়ির মধ্যে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করব। কিভাবে করব? ইউএল এলআই লিস্ট কিভাবে করছিলাম আমরা, ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, কি কি লিস্ট শিখছিলাম আমরা? হ্যাঁ, আমরা কি কি লিস্ট শিখছিলাম? হ্যাঁ, দেখেন, আমরা যখন ড্রপ ডাউন মেনু তৈরি করব, তখন ইউএল এলআই তৈরি করতে পারি, হ্যাঁ। ইউএল এলআই দিয়ে করতে পারি, অনেকভাবে করা যায়, বাট আমরা ইউএল ট্যাগ ইউজ করবো বেশি, ঠিক আছে। নর্মালি ওএল ট্যাগ ইউজ করলেও সমস্যা নাই। হ্যাঁ, ড্রপ ডাউন মেনু তৈরি করবো তো সুন্দর করে। হ্যাঁ, বলেন। হুম, সমস্যা নেই, ওটাতে সমস্যা নেই। হ্যাঁ, আমরা নেভিগেশন মেনু আপনারা যত তৈরি করবেন নর্মালি এমনই দেখবেন সব, ঘুরে ফিরে, ঠিক আছে। হ্যাঁ, ডিপ নিলে হবে। আমরা নেভিগেশন মেনু তো নেভের জন্য শিখছিলাম, তাই না? নেভিগেশন মেনু ইউজ হয় কি জন্য? নেভিগেশনের জন্য। আচ্ছা, আমরা এগুলো লিঙ্ক করে নিই কুইকলি, হ্যাঁ। এখানে নর্মালি বাড়িটা, নাইলটা বাড়ি, এটা লিঙ্ক করলাম এভাবে। আর এখানে লিঙ্কটা আমি নাইলটা বাড়িতে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখন দেখেন, যখন আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করব, আমাদের এর আগে মেনুটা তৈরি করতে কি কি লাগছে? একটা হলো প্যারেন্ট, আর একটা হলো চাইল্ড, তাই না? তাহলে এখানে প্যারেন্ট ট্যাগটা আমি নিব কিভাবে? এটাকে প্যারেন্ট ট্যাগ হিসাবে নিব। একটু খেয়াল করেন সবাই, এটি একটু অন্যরকম লাগবে, কঠিন মনে হইতে পারে। এখানে নিলাম, নাম লিখলাম ড্রপ ডাউন, এটা হলো প্যারেন্ট ট্যাগ, ঠিক আছে। আর এর মধ্যে আমরা আর একটা ইউএল এলআই লিস্ট তৈরি করবো। দেখেন কিভাবে তৈরি করতে, খেয়াল করেন। আমরা আর একটা লিস্ট তৈরি করবো, ইউএল এলআই। এখানে নালিটা বাড়ির করে একটা নাম দিতে পারি না আমরা? কোনো নাম আছে বা পরিচিত কোনো কিছু? হুম, আচ্ছা, নালিটা বাড়ি 1 2 দিয়ে দিলাম তাহলে, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যখন আমাদের নালিটা বাড়িতে হোভার করব, হ্যাঁ,
নালিটা বাড়ি বানান ভুল হয়েছে একটা না, বাংলাতে লিখছি তো। হ্যাঁ, এই ল্যাবে কি সমস্যা? তাহলে এখানে কি করলাম বলেন তো, ড্রপ ডাউন মেনু তৈরির ক্ষেত্রে আমরা এই ড্রপ ডাউন নামে একটা ক্লাস নিছি, যেটা এল আই ট্যাগের মধ্যে এটাকে আমরা প্যারেন্ট ট্যাগ হিসেবে ধরছি, তাই না? আর ভিতরে আর একটা আমরা এল আই ট্যাগ ইউএল ট্যাগ নিলাম, লিস্ট নিলাম আর কি। আচ্ছা বানানটা ঠিক করে, বানানটা ভুল আছে একটু। ঠিক আগের মতোই, আগে আমরা কিভাবে করছিলাম দেখেন, একটা বক্স নিছিলাম যেটা প্যারেন্ট ট্যাগ হিসেবে ছিল, পজিশন রিলেটিভ দিছিলাম, তারপরে ভিতরে একটা আউটপুট ছিল বিগ ইমেজ, সেটাকে পজিশন অ্যাবসোলিউট দিছিলাম, তাই না? এই যে আউটপুটটা কি ছিল আমাদের, এটা না, এটা ছিল রিলেটিভ, মানে একটা বক্স, বক্সের মধ্যে এটা রিলেটিভ, এর মধ্যে এটা আছে, এটাকে আমরা পজিশনে অ্যাবসোলিউট দিয়েছিলাম, দিয়ে মেনু তৈরি করছিলাম, ড্রপ ডাউন মেনু সিস্টেম তৈরি করছিলাম। এখানে ঘুরে ফিরে একই জিনিস, এখানে শুধু সিম্পলি আমরা এলআই ট্যাগটাকে প্যারেন্ট ট্যাগ হিসেবে ধরছি, যেটাকে আমরা পজিশন রিলেটিভ দিব। দেখেন ড্রপ ডাউন মেনু, আমরা যদি সিএসএস নালিটা বাড়ি, বাংলাতে নালিটা বাড়ির উচ্চারণ কি আমাকে পাঠাই দেন। তাহলে আহ, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দেখেন তাহলে সিম্পলি আমরা যদি এই ড্রপ ডাউনটাকে সিএসএস করি, দেখেন প্রথমে কি দিব, বক্স সাইজিং, বর্ডার বক্স। আচ্ছা এখন নেভিগেশনে একটা ডিজাইন করে নিই আপাতত, হ্যাঁ। নেভ মেনু, নেভ মেনুর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক কালার। তারপরে নেভ মেনুর মধ্যে যে এ ট্যাগগুলো আছে সেটাকে একটা সিএসএস করে দিই আপাতত। ওই যে রিয়াদ যেভাবে মেনু তৈরি করছে না, সেভাবে মেনু তৈরি করি রিয়াদ, হ্যাঁ, আপনার মতো করে। এটাকে প্যাডিং দিলাম সব 10 পিক্সেল, হ্যাঁ। তারপরে বর্ডার দিতে পারি না চারিদিক থেকে, বর্ডার, বর্ডার লেফট রাইট দিয়ে দিই, নাকি বর্ডার থাকে বাদ রাখবো? আচ্ছা বর্ডার বর্ডার বাদ রাখি। তাহলে এখানে কালার দিয়ে দিলাম, যেহেতু ব্ল্যাক কালার তাহলে এটা হোয়াইট কালার হবে। তারপরে ডিসপ্লে, ডিসপ্লে ইনলাইন ব্লক দেব, ইনলাইন ইনলাইন ব্লক, ওকে। এখন এটা আউটপুটটা দেখে আসি, আউটপুটটা কি আসে। এটা হলো আউটপুট। আচ্ছা নাল টেবিলের ভিতরে যত এ ট্যাগ আছে এবং কমা দিয়ে ইউএল এর ভিতরে যত এ ট্যাগ আছে সেটার মধ্যে এই সিএসএসটা অ্যাপ্লাই হবে, তাই না? আমি এইভাবে দিয়ে দিলাম সিএসএসটা। এটা এখনো কালো কালার আসতেছে, আমরা এ ট্যাগে পুরো এ ট্যাগটাকে কালার দিতে পারি, যেহেতু একই রকম। এই এটাতে কালার আসছে নাকি জন? ও এটাতে আমরা এটা ইউজ করি নাই তো। মাথা খারাপ হয়ে গেছে আমার। না এখানে মাথা খারাপ কি ভুল হয়েছে না? আচ্ছা আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এখন আমাদের কন্ডিশন কি ছিল, কন্ডিশন কি ছিল হলো, আমরা যখন নালিটা বাড়িতে এখানে হোভার করব তখন এগুলো শো করবে, তাই না? এটা এখানে একটু বুঝে নেন, এখানে একটু মানে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। আমরা এখানে একটা প্লাস সাইন দিই, এখানে একটা প্লাস সাইন, অর্থাৎ ড্রপ ডাউন মেনুর ক্ষেত্রে। এখন আমি যাচ্ছি এখানে যখন হোভার করব তখন এটা শো করবে। এর জন্য সাইডে আমাদের এইভাবেই থাকুক আপাতত, আমরা আগে পজিশন চেঞ্জ করে নিই, পজিশন অ্যাবসলিউট করে নিই, হ্যাঁ। তাহলে পজিশন আচ্ছা এটার একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার। এটা ক্লাস ক্লাস দিলাম, ক্লাস দিয়ে দিলাম যে ড্রপ ডাউন মেনু, এটাতে পজিশন অ্যাবসলিউট দিই, বা ডিসপ্লে নামও দিতে পারি আমরা আগে, ডিসপ্লে
নান। তারপরে যখন এই ড্রপ ডাউন নামের যে ক্লাসটা নিছি আমরা, এই যে এখানে যখন হোভার করবে তখন আমাদের ভিতরে যে ড্রপ ডাউন মেনু আছে সেটা শো করবে, তাই না? তাহলে এখানে আমি, হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ অবশ্যই লিঙ্ক করা আছে তো, এই যে। হ্যাঁ আছে তো, এই যে লিঙ্ক আছে তো স্যার, এই যে লিঙ্ক করে রাখছি তো, এই যে ক্লিক করলে অন্য পেজে যাওয়ার মতো ক্ষমতা রাখবে সে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউনে হোভার করলাম, হোভার করার পরে ডিসপ্লে হাইড হয়ে যাবে কোনটা, ডিসপ্লে শো করবে কোনটা আর কি, এই যে ড্রপ ডাউন মেনু এটা শো করবে। তাহলে এখানে দিয়ে দিলাম ডিসপ্লে, ডিসপ্লে ব্লক। এখন দেখেন তো আসে কিনা, আসছে। তো ঘুরে ফিরে আমরা একই জিনিস করলাম না? এবার আপনারা যে সিএসএস করবেন সেই সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আমরা কি করলাম আগে কনসেপ্টটা বুঝে নিই। দেখেন গণি স্যার একটু খেয়াল করেন। হ্যাঁ আচ্ছা লাস্টের একটা মিনিট করে নিই, যোগাযোগ, এটা একটা মিনিট করে নিলাম, যোগাযোগ। এবার ঠিক আছে। আচ্ছা এখন দেখেন সিএসএস এ কি করলাম, সিএসএস এ প্রথমে আমি ড্রপ ডাউন মেনুটাকে হাইড করে দিলাম, ঠিক আছে। তারপরে যখন আমরা ড্রপ ডাউন ক্লাস কোনটা, এটা হলো প্যারেন্ট ট্যাগ না, এলআই ট্যাগ, এলআই ট্যাগের মধ্যে আমরা ইউএল ট্যাগটাকে নিছি। তাহলে এটা হলো চাইল্ড হিসেবে কাজ করছে, আর এটা হলো প্যারেন্ট ট্যাগ হিসেবে কাজ করছে। যখন আমি প্যারেন্ট ট্যাগে হোভার করতেছি যখন, তখন চাইল্ড ট্যাগটা ডিসপ্লে হচ্ছে, তাই না? বিষয়টা খুবই সিম্পল। আমি যদি চাই যে না এই ড্রপডাউনের মধ্যে যে এ ট্যাগটা আছে এটাতে হোভার করলে আমার এই মেনুটা শো করবে, তাও করতে পারবো। বাট আমি চাচ্ছি না, এটা আপাতত এমনই থাকুক যে এই ড্রপডাউনে হোভার করলে আমার এই মেনুটা শো করবে। এই জন্য এই ড্রপডাউনে আমি কিন্তু পজিশন রিলেটিভ দিই নাই, দিতে হবে না। ড্রপ ডাউন পজিশন রিলেটিভ। ওকে এখন আমরা সিএসএস কি করব, আমরা লিস্টটাকে সিএসএস করি। নেভের মধ্যে আমাদের ইউএল ট্যাগ আছে, ইউএলটাকে প্রথমে আমরা দেখেন একটু সিএসএস করি, মার্জিন প্যাডিং থাকে ডিফল্ট, লিস্ট ট্যাগের ডিফল্ট মার্জিন প্যাডিং থেকে 0। তারপরে এই ইউএল এলআই ট্যাগগুলো সব ডিসপ্লে ব্লকের মতো কাজ করতেছে না, দেখেন তো সবগুলো ডিসপ্লে ব্লক না? পাশাপাশি আনতে কি করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক শিখছিলাম আমরা, তাহলে ইনলাইন ব্লক ইউজ করি। তাহলে নেভিগেশনের মধ্যে যে এলআইগুলো থাকবে তার মধ্যে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লকটা ইউজ করে দিলাম। দেখেন তো পাশাপাশি আসছে কিনা, চলে আসছে। এখন নালিটা বাড়িতে আমি ব্যবহার করি, দেখেন মেনুটা নিচে আসতেছে, তাই না? একটু প্রবলেম এখনো করতেছে, এই প্রবলেমটা সমাধান করে দিই। দেখেন এটাকে পজিশন অ্যাবসলিউট দিতে হবে, সমাধান হয়ে গেল। পজিশন অ্যাবসলিউট হয়ে কি হারাই গেছে নাকি? পজিশন অ্যাবসলিউট হারাই গেছে। আচ্ছা এটা গেল কোথায়? আচ্ছা এটা হলো এখানে দিলাম, এটা হলো ড্রপ ডাউন মেনু, এটাতে হোভার করলাম, হোভার করার পরে আমাদের এই মেনুটা শো করবে। এই যে মেনুটা এখানে আছে শো করতেছে, কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু কালার দিয়ে দিলাম। এবার দেখেন দেখা যাবে, ঠিক আছে। ড্রপ ডাউন মেনু তৈরি করা খুব কঠিন, ঘুরে ঘুরে ফিরে একই সিএসএস করা লাগলো। হ্যাঁ হ্যাঁ সাবাস, এই তো গুড কোশ্চেন। ওই সায়দ বলতেছে, সায়দ দেখেন খুব মজা পেয়ে গেছে, সায়দ মজা পান নাই? দারুণ মজা পেয়ে গেছে সায়দ। এখানে দেখেন সায়দ বলতেছে যে নালিটা বাড়ি ওয়ানের, সাপোজ এখানে 1 2 3, সাপোজ নালিটা বাড়ি 3-তে হোভার করলে আবার একটা মেনু আসবে এখানে। তো ঘুরে ফিরে আবার একই কাজ করবেন। এখানে নিলেন ইউএল, ইউএল এলআই। এখন এটা একটু কপি পেস্ট মারি,
আমাদের তো সহজ জিনিসটাকে কপি পেস্টই মারবো, তাই না? হুম। এখানে নালিতে পারি 4 5 6, নাইতে পারি মেলাগুলো নাইতে পারি বানাই দিলাম। এখন এখানে একটা সিএসএস করি না, এটা এই সিএসএসটা এমনই থাকুক, এখানে ক্লাসটা ইউজ করতে পারি না আমরা, ঘুরে ফিরে একই জিনিস। এটাতে সিএসএস করতে হবে, তাই না? এটাতে ক্লাস দিলাম। এটাতে সিএসএস কেন করা লাগবে বলেন তো? কারণ আপনারা যদি চান এটা রাইটে শো করুক, তাহলে রাইটে শো করাতে পারবেন। আমি যদি নিচে শো করাতে চাই, নিচে শো করাই আপাতত। এখানে দিয়ে দিলাম ড্রপ ডাউন মেনু, দেখেন তো আসে কিনা। নালতে পারি, সবগুলো চলে আসতেছে। তার মানে এটা আলাদা সিএসএস করা লাগবে শুধুমাত্র এইটুকুর জন্য। তাহলে ড্রপ ডাউন মেনু দিলাম 2, আর ড্রপ ডাউন মেনু দিলাম 2 এখানে। তাহলে এই সিএসএসটা কপি মারি, শুধু চেঞ্জ করে দেব। শাহেদ কার সাথে কথা বলতেছেন? এই হইছে শাহেদ, আপনার কথা কিন্তু হয়ে গেছে, দেখেন কিছুই করি নাই। একই সিএসএস কপি পেস্ট মারলাম, শুধু ক্লাসের নামটা চেঞ্জ করে দিলাম। ক্লাসের নামটা কেন চেঞ্জ করলাম বলেন তো? সেম ক্লাস হলে, যদি সেম ক্লাস হয় তাহলে এটাতে হোভার করে নিচের মেনুটা অটোমেটিক্যালি শো করবে। দেখেন শো করছে কিনা। এই দেখেন, আমি যদি এই দেখেন একই রকম ক্লাস ইউজ করতেছি, হোভার করলাম, দেখেন একসঙ্গে সব এগুলো শো করছে, তাই না? তো যখন আমি ক্লাসটা চেঞ্জ করে দিলাম, অর্থাৎ শুধুমাত্র যখন ড্রপ ডাউন 2তে হোভার করবে, এখানে হোভার করবে, তখন এটা শো করবে। ওকে, পজিশন পজিশন ইউজ করবেন। সিম্পলি পজিশন কিভাবে ইউজ করবেন দেখেন, এটা এটা হলো ড্রপ ডাউন মেনু 2, তাই না? এটাতে পজিশন দিলেন আবার অ্যাবসলিউট, সরি, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এটাতে পজিশন রাইট দিয়ে দেন, সাপোজ লেফট থেকে দিয়ে দেন। লেফট থেকে সাপোজ 100% দিলেন আপনি, হ্যাঁ, তাহলে এবং টপ থেকে দিলেন 0। এটা আমরা শিখছিলাম কিন্তু লাস্ট ক্লাসে পজিশনের এই বিষয়টা। যদি কেউ না পারেন তাহলে পিটাবো ধরে আমি। হয়েছে? একটা উইথ দিয়ে দিই, ফিক্সড উইথ, উইথ দিলাম 200 পিক্সেল, তার আগেরটাও তো দিয়ে দিলাম। ও, দারুণ মেনু তৈরি করে ফেলছি আমরা। বাহ, সুন্দর হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, উইথ পাবি তো, সবগুলোতে উইথ দিয়ে দিছি তো মেনুতে, উইথ 200 পিক্সেল 200 পিক্সেল করে। লেখা টুকের মধ্যে দিবেন, সমস্যা কি? বা একটু কমায় নিলেন, এটা আপনার আপনার চাহিদার উপর ডিপেন্ড করে। ঠিক আছে না? তাহলে ড্রপ ডাউন মেনু তৈরি করা তো খুবই সহজ, পানির মতো সহজ। আগে একই জিনিস বারবার ইউজ করতেছি কনসেপ্টটা। জাস্ট যখন ড্রপ ডাউন মেনু হবে তখন কিভাবে মেনুটা শো করবে এটা আমরা বোঝাচ্ছি। এখন আমরা একটু এখানে সমস্যা হইতে পারে। জুবাইর, আপনার আর সমস্যা ছিল এখানে যে ভাইয়া, আমরা যখন ড্রপ ডাউনের আলাদা সিএসএস করতেছি, এমন হইতে পারে যে ডিফল্ট সিএসএস করতেছি, করার পরে তারপর আমরা হোভার একটা সিএসএস করতেছি। হোভারে দেখেন এখানে সিএসএস করলাম কি, শুধু ডিসপ্লে ব্লক। আমরা কিন্তু ড্রপ ডাউন মেনু সিএসএস আগেই করে রাখতেছি, তাই না? এখানে ডিসপ্লে নান কথাটা তুলে দেন, দেখেন ডিসপ্লে নান কথাটা এখানে তুলে দিলাম, এটা তো তুলে দিলাম, তুলে দিয়ে দিলাম সেভ। মেনুটা কিন্তু এভাবে শো করছে, তাই না? জোয়ার, বুঝতে পারছেন বিষয়টা? দেখেন, হ্যাঁ, আমাদের কিন্তু সিএসএস করা কমপ্লিট। আমরা জাস্ট শুধুমাত্র হোবারে ডিসপ্লে ব্লক দিয়ে দিচ্ছি যখন ডিসপ্লে নান থাকতেছে। এটাতে যখন আমরা ডিসপ্লে নান দিয়ে দিব, দেখেন এই মেনুগুলো ডিসপ্লে নান, ডিসপ্লে হবে না, ঠিক আছে? কিন্তু যখন হোভার করবো তখন ডিসপ্লেগুলো শো করবে, অর্থাৎ বক্সগুলো শো করবে। তখন যদি আমি দেখেন হোভার করলাম তখন শো করতেছে, খুবই ইজি। এখন গণি স্যারের ভাষায় আসি, গণি স্যারের কথায়, যে স্যার এখানে ফন্টটা ইউজ করার বিষয় নিয়ে। দেখেন ফন্ট কিন্তু আমি ইউজ করছি এবং এটা বাংলা ফন্ট শো করছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে কি, এখানে নতুন প্রপার্টি আমাদের অ্যাট্রিবিউট শিখে নিই, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট। অলরেডি এটা নিয়ে কথা বলছি আমি, যে ভাষাটাকে ডিটেক্ট করার জন্য।
এখানে আমরা ভাষা যদি পুরো ওয়েবসাইটের ভাষা যদি বাংলা হয়, এখানে এখানে আমরা শুধুমাত্র বিএন ইউজ করব, এটা ইউজ করতেই হবে। বেস্ট বেস্ট যেন দেখেন এটা ট্রান্সলেট হয়ে গেছে, দেখছেন গুগল ট্রান্সলেট সাপোর্ট করতেছে। যখন আমরা দেখেন এটা ইংরেজিতে রাখলাম ইএন, তখন এখানে গুগল ট্রান্সলেটরটা শো করতেছে না, দেখছেন। আবার যখন দেখেন বিএন দিলাম, তখন দেখেন গুগল ট্রান্সলেটর এটা শো করছে। আমি ইংরেজিতে দিয়ে দিলাম, দেখেন ইংরেজি হয়ে গেছে। গণি স্যার বুঝতে পারলেন তফাৎটা, পার্থক্যটা সবাইকে বুঝতে পারলেন? এই প্রপার্টির অনেক ভালো ভালো ব্যবহার আছে। হ্যাঁ গণি স্যার থ্যাংক ইউ। হ্যাঁ গণি স্যার থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ গণি স্যার বলার জন্য। তাহলে আমরা সিম্পলি যখন আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করব সেই ল্যাঙ্গুয়েজের ওই শর্ট মিনিংটা ইউজ করব, বিএন, বাংলাদেশের জন্য বাংলার জন্য বিএন ইউজ করব। ওকে, আচ্ছা এখানে এখানে বিষয় দেখেন, এখানে কিন্তু দেখেন এখানে কোডিং ল্যাঙ্গুয়েজের, এই যে ল্যাঙ্গুয়েজের শর্ট মিনিংটা এখানে আছে দেখেন, বাংলাদেশের জন্য এই দেখেন বাঙালি বাংলা বিএন, দেখছেন। এভাবে এই যে এইটা দিয়ে দিব না আমি, সমস্যা নাই, এটাকে দিয়ে দিছিলাম একটাতে। আচ্ছা এখানে নতুন একটা প্রশ্ন, স্মরণ বলতেছে এখানে আমাদের ইংরেজিতে বাংলাতে মিক্স করার কথা বললেন না, কি করার কথা বললেন? আচ্ছা এটাতে এখানে কোডিং ল্যাঙ্গুয়েজটা তো বোঝায় কন্টেন্টের ক্ষেত্রে, স্মরণ ল্যাঙ্গুয়েজটা বোঝাবে কন্টেন্টের ক্ষেত্রে, যে কন্টেন্টটা কী টাইপের। এখানে কোডিং আপনি ইংরেজিতে করলেন না বাংলাতে করলেন না অন্য কোনো ভাষাতে করলেন, ওটা তো ওটা বিষয় না। আপনার এখানে কন্টেন্টটা কী টাইপের কন্টেন্ট সেটাকে বোঝাচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে, ঠিক আছে স্মরণ। এখানে আচ্ছা এখন এখন এখানে আছে ইংরেজি, হ্যাঁ এখানে ইএন আছে, এই ল্যাঙ্গুয়েজ প্রপার্টি ধরে, প্রপার্টি তো আমরা সব জায়গায় ইউজ করতে পারি আমরা জানি, এই প্রপার্টি ধরে আপনি এখানে ইউজ করে দেন যে এই নেভিগেশনে শুধুমাত্র বাংলা প্রপার্টিগুলো ইউজ হচ্ছে, ঠিক আছে। সমস্যা এখানে দিয়ে দেন বিএন, হয়েছে, একই কিন্তু কাজ করছে ঘুরে ফিরে। কিন্তু দেখেন আমাদের পেজ পুরো ওয়েবসাইটটা যদি বাংলাতে হয় তখন এটা অনেক হেল্পফুল হবে। এটা তো পুরোতে বাংলা করে দিলাম। এটা গুগল ট্রান্সলেটের ক্ষেত্রে যদি আপনারা গুগল ক্রোম ইউজ করেন এটা তো আরো হেল্পফুল, এটা অটোমেটিক্যালি কনভার্ট করে নিচ্ছে, দেখছেন। এটা হলো সুবিধা।